নমস্কার। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ আনলিমিটেড ডেভেলপমেন্ট চাইছেন, বিরাট কিছু একটা হতে চাইছেন, নিজের জীবনটা খুব ভালো হোক এটা চাইছেন। কিন্তু রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে একটু সাপোর্টিভ না থাকে তাহলে কিন্তু সেই জায়গায় আপনি পৌঁছতে পারবেন না। বারবার নতুন সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন, এর কারণ কিন্তু হতে পারে আপনার রাহুর পজিটিভিটি। জীবনকে উপভোগ করতে চাইছেন, প্রচুর বিলাসিতা আপনাকে ঘিরে ধরেছে, কিছুতেই নিজের বিলাসিতাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। টাকা পয়সা আসছে আর সেই টাকা পয়সা খরচাও হয়ে যাচ্ছে, টাকা পয়সা থাকছে না। তার কারণ রাহুর পজিটিভিটি, এটা কিন্তু আপনাকে ঘিরে রয়েছে। প্রচুর বিলাসিতা করছেন, কোনো টাকা পয়সা থাকছে না, আপনি একদম বিধ্বস্ত হয়ে পড়েছেন, কিন্তু বিলাসিতা থামাতে পারছেন না। তাহলে রাহু নেগেটিভ। কিন্তু টাকা আসছে, খরচা করছেন, ভালো থাকছেন, হ্যাপি থাকছেন, তারপরে রাহু কিন্তু আপনার জন্য পজিটিভ কন্ডিশনে আছে। জন্মকুণ্ডলিতে যদি রাহু বেশ পজিটিভ কন্ডিশনে থাকে তাহলে বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা চাইবেন দ্রুত সাফল্য পেতে, তাড়াতাড়ি সাকসেসফুল হতে হবে, এরকম একটা মানসিকতা বৃষর ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। কোন রকম ক্ষেত্রে অপেক্ষা করতে পারছেন না, সবসময় কিছু না কিছু করছেন, সারাক্ষণ ছুটছেন। রাহু কিন্তু আপনার জন্য বেশ পজিটিভ কন্ডিশনে আছে। সব সময় পরিবর্তন চাইছেন, কিছুতেই স্থির হতে পারছেন না। একটা ব্যবসা, আরেকটা ব্যবসা, তারপর আরেকটা ব্যবসা। রাহু কিন্তু আপনার কুণ্ডলিতে অবশ্যই পজিটিভ রয়েছেন। আর পজিটিভ জন্মকুণ্ডলিতে রাহু রয়েছেন তার মানেই আপনার গ্রোথ রেট এটা কিন্তু অনেক অনেক বেশি। অন্য মানুষের ঈর্ষার কারণ আপনি। রাহু পজিটিভ মানে শত্রুতা আপনাকে হারাতে পারবে না। রাহু পজিটিভ মানে আপনার অর্থ, আপনার সম্পদ শেষ হয়েও হবে না। যত কমবে, যত খরচ করবেন তত আসবে। খরচকে কন্টিনিউ করাবে এই রাহু। রাহুকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে জীবন কিন্তু স্থিতিশীল। বলা হয় লাইফ জিঙ্গালালা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। রাহুকে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু যদি নিয়ন্ত্রণ করতে পারেন, রাহুর কুপ্রভাবগুলোকে যদি কন্ট্রোল করতে পারেন, একাধিক সম্পর্ক, অতিরিক্ত যৌনতা ইত্যাদি বিষয়কে যদি নিয়ন্ত্রণ করা যায়, সেই ক্ষেত্রে আপনার সীমা কিন্তু হবে অসীম। অর্থাৎ আপনার গ্রোথ, আপনার সাকসেস সেটা কিন্তু আনলিমিটেড হবে। তাহলে প্রথমেই আপনাকে বুঝতে হবে জন্মকুণ্ডলিতে রাহু পজিটিভ কিনা। রাহু তো আপনাকে আকর্ষণ, আপনাকে কামনা অবশ্যই দেবে, কিন্তু সেই কামনার ফলে আপনার ক্ষতি হবে না। কামনার ফলে শারীরিক ক্ষতি হতে পারে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে টাকা পয়সা কমে যাবে এটা কিন্তু হবে না। মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে যোগাযোগ সেটা নেগেটিভিটির দিকে গেলেও তারপরেই সেটা আবার পজিটিভ হয়ে উঠবে। গ্রোথ রেট, সাকসেস রেট অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে পজিটিভ হয়, বেনিফিশিয়াল হয়, সেই ক্ষেত্রে উন্নতি আপনার হবেই, এটা কিন্তু আটকানো যাবে না। সুতরাং জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান এটা আপনাকে বুঝতে হবে। রাহুর সঙ্গে যদি বৃহস্পতি বা শুক্রের পজিটিভ সম্পর্ক থাকে, আর এই শুক্র যদি বৃষ রাশির কুণ্ডলিতে একটু বলবান হয়ে অবস্থান করেন, তাহলে আপনার জীবনে উন্নতি আসবে। আর সেই উন্নতি হবে আশেপাশের মানুষদের ভাবনা চিন্তার বাইরে। হয়তো আপনিও কোনোদিন ভাবেননি যে এই জায়গায় আপনি গিয়ে পৌঁছতে পারবেন, কিন্তু আপনি পৌঁছতে পারবেন এবং সেটা পজিটিভলি পৌঁছতে পারবেন। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে সম্পর্কে বারবার টালমাটাল দেখতে পাবেন। সম্পর্ক শেষ হয়ে গেল, আর মুখ দেখা দেখি নেই, পরের দিন আবার হঠাৎ করে কাজকর্ম চলে আসছে, ভদ্রলোক আপনার বাড়িতে এসে হাজির, আবার সম্পর্ক শুরু হলো। প্রেমিকার সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া, অশান্তি হচ্ছে, কিন্তু আবার সেই প্রেম ফিরে ফিরে আসছে। আপনি জানেন যে আপনারা দুজন সোলমেট, আপনি জানেন যে একে অপরকে ছেড়ে থাকতে পারবেন না, আপনি জানেন যে ভালোবাসা সেটা আনলিমিটেড, কিন্তু বিহেভিয়ারে বারবার উগ্রতা আসছে, রেগে যাচ্ছেন, অ্যাগ্রেসিভ হয়ে পড়ছেন, উগ্রতা আসছে, অশান্তি আসছে। তো এই বিষয়গুলো নির্দেশ করে রাহু কিন্তু আপনার কুণ্ডলিতে এক্সট্রিম কন্ডিশনে রয়েছেন। সেটাকে পজিটিভ করার দায়িত্ব সেটা আপনাকেই নিতে হবে। বৃহস্পতি, শুক্র, শনি এদের অবস্থান নিয়ন্ত্রণ করবে রাহু আপনাকে কতটা দেবে বা রাহু আপনাকে কতটা ডিস্টার্ব করবে। তাহলে জন্মকুণ্ডলিতে রাহুর নক্ষত্র অধিপতির অবস্থা দেখতে হবে। জন্মকুণ্ডলী কি বলছে, কোন দিকে আপনাকে নিয়ে যেতে চাইছে সেটা বুঝতে হবে। একটা সিম্পল প্রতিকার, একটা ছোট্ট গোমেদ ভাগ্য বদলে দিতে পারে আপনার। রাহু যদি পজিটিভ হয়, ঠিকঠাক পরিমাণ মতো প্রপার কালারের একটা গোমেদ, সেটা কিন্তু আপনাকে একটা হিউজ ওপরে তুলে নিয়ে যাওয়ার জায়গায় যেতে পারে। বৃষ রাশি বা লগ্নের মানুষ আমার ক্যারিয়ারে আমি দেখেছি একটা এমারেল্ড অর্থাৎ একটা পান্না এবং একটা তার হাফ সাইজ গোমেদ, এই কম্বিনেশন জীবনকে বদলে দিয়েছে। সহজ রেমিডি করা যেতে পারে,
কিন্তু প্রতিকার কোনো কোনো সময় অতিরিক্ত প্রয়োজন হয়ে ওঠে, কোনো কোনো সময় প্রপার গাইডেন্স সেটাও কিন্তু অতিরিক্ত প্রয়োজন হয়ে ওঠে। সময় সেটা বুঝতে হবে। রাহুর দশা চলছে, রাহুর দশা বৃহস্পতির অন্তর্দশা চলছে, সেটা বুঝতে হবে। রাহুতে যে বিপদ আসবে, রাহু বৃহস্পতিতে সেই বিপদ কিন্তু আসবে না, এটা জানতে হবে। রাহু শনি আপনার জন্য পজিটিভ, তাই ধাপে ধাপে দশাগুলো পরিবর্তিত হচ্ছে, আর এই ধাপে ধাপে আপনার পরিকল্পনাও পরিবর্তিত হবে, আর তখনই কিন্তু আসবে এক্সট্রিম সাকসেস। এটা বুঝতে হবে। ইউনিভার্স আপনাকে সাপোর্ট করতে চাইছেন, মা আদিশক্তির আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। জয় মা আদিশক্তি, উন্নতি আপনার হবেই। নমস্কার।